নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুর বলছেন, ওরে রাম নেলো, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। অবগুণ্ঠনবতী মা শারদা, সাধারণত স্ত্রীরা স্বামীদের নিজেদের অধিকারে রাখতে চায়, কিন্তু শ্রী শ্রীমা ছিলেন নিঃস্বার্থপর। তিনি মনে করতেন তার স্বামী জগতের মঙ্গল করবার জন্য এসেছেন, তার আগমন। নহবতের বারান্দায় দরমার আড়ালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নিজ স্বামীর কীর্তন শোনার জন্য তার পা ফুলে পায়ে বাদ দেখা দিয়েছিল। ঠাকুর কীর্তন করতেন আর মা ঘন্টার পর ঘন্টা নবতের ঝুপড়ির ভেতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে দেখতেন। হাত জোর করে মা প্রণাম করতেন। সে কি আনন্দই ছিল! দিন রাত লোক আসছে আর ভগবানের নাম করছে। কখনো কখনো মা বলছেন, 2 মাসে হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম, কি পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ তার দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। তিনি বলছেন, বুনো পাখি খাঁচায় রাত দিন রাখলে বেঁতে যায়, মাঝে মাঝে পাড়ায় বেড়াতে যায়। খাজাঞ্চি বলতেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। স্বামী গম্ভীরানন্দের বর্ণনায় ঠাকুর জানিতেন যে শ্রীমা তাহার কীর্তনাদি দেখিতে বড়ই ভালোবাসতেন। তাই কীর্তনের আরম্ভে রামলাল দাদাকে তাহার ঘরের নবতের দিকের উত্তরের দরজা খুলিয়া দিতে আদেশ করিয়া বলিতেন, এখানে কত ভাব ভক্তি হবে, ওরা শ্রীমা লক্ষ্মী দিদি তারা দেখবে না, তারা শুনবে না, কেমন করে তবে তারা শিখবে। দরমার মধ্যে আঙুলি প্রমাণ ছিদ্র দিয়া তাহারা দেখিতেন। ক্রমে সেই ছিদ্র বড় হইয়া গিয়াছিল। লক্ষ্য করিয়া ঠাকুরের ভাতুষপুত্রকে বলিলেন, ঠাকুর, ওরে রাম নিল, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। ঠাকুরের ভাবগ্রহণে অসমর্থ রামলাল উত্তর দিতেন, এই জন্য ঠাকুরই দায়ী। যেহেতু রামলাল উত্তরের দরজা বন্ধ রাখিতে চাহিলেও ঠাকুরের উহা খুলিয়া দিতেই নির্দেশ ছিল। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।